সুরজ মণ্ডল সাহেব, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, যার সাথে ছাত্র রাজনীতি করেছি, যিনি বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম দিলীপ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বোয়াপুর উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক, যিনি এই ফ্যাসিস্ট জালিম সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন, বোয়াপুর উপজেলা যুব দলকে এই দীর্ঘদিন সুসংগঠিত করে রেখেছেন, বারবার জেল খেটেছেন, সেই শ্রদ্ধাভাজন খন্দকার জুলহাস আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুব দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক, ইব্রাহিমকা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক শরীফুল রঞ্জু। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নের সাবেক যুব দলের সংগ্রামী সভাপতি, বর্তমান ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক লাবলু ভাই, মনির সাহেব, মফিজ আকন্দ। আমার সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমি ভবাপুর থানা যুব দলের পক্ষ থেকে এবং ইসলাম যে সুর উঠেছে, আমরা কিন্তু ভাব দেখতেছি খালি। আজকেও চরনিকলে আমাদের ছেলেপেলেরা মিছিল বা স্লোগান নিয়ে যাচ্ছে, কতিপয় কয়েকটা মহিলা তাদের হাতে ওই প্যামলেটগুলো দিচ্ছে আর কি, নির্বাচনী প্যামলেট। তারা বলছে যে আপনি আমাদের কাছে দিলেন কেন, আমরা তো এলাম ধানের শীষের লোক। সেই কথাটা বলাটাও অপরাধ হয়েছে ভাইয়ের আমার। বপুর থানার বিজেপি, পুলিশ এগুলা সব যায় সেই চরনিকলাতে উপস্থিত। আমি মনে করি যে আমরা এই দুদিন তাদেরকে কিছুই বলবো না, কিন্তু বলা নির্বাচনের দিন কি তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না, যে কোনো মূল্যে। আপনারা জানেন আমরা যখন লড়াই সংগ্রাম করেছি 14 সালে, বাংলাদেশের ইতিহাসে 35টা কি 37টা কেন্দ্রে কিন্তু একটা ভোটও পড়ে নাই। আপনাদের মনে নাই? এবার আমরা মনে করি এই অর্জুনা ইউনিয়নের আমাদের নেতা আব্দুল সালাম পিন্টু সাহেবের বাড়ি অর্জুনাতে, আমরা মনে করি এই দাঁড়িপাল্লা মার্কায় 35টা কেন্দ্রে একটা ভোটও পড়বে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কিন্তু কিছু বলতেছি না, নির্বাচনের দিন কিন্তু ছাড় দিব না। যদি কোনো জোরে কথা বলা হয় তাকে ওখানে এই গাছের সাথে বেঁধে রাখবো, যদি কোনো জাল ভোট দিতে চায় তাকেও গাছের সাথে বেঁধে রাখবো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই দুটা দিন নীরবতা পালন করব। দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন যে পাপ করলে কিন্তু তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। এই ফ্যাসিবাদী সরকার, আমরা যারা এখানে আছি এই সারিতে এবং আমার সম্মুখ সারিতে, অনেকেই মামলা খেয়েছেন। আপনাদের ইউনিয়নের অনেকের সাথে আমি মামলার আসামি ছিলাম, আপনাদের সাথেও। এই যে অত্যাচার নির্যাতন, নির্বাচন আসলেই কিন্তু আমরা রাজপথে থাকতে পারি নাই। এটা আল্লাহর তরফ থেকে এই 24 সালের 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। হাসিনা দেশ ত্যাগ করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে জামাত শিবির এই নির্বাচনকে সামনে রেখে বাংলার মুসলমানদের সাথে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা নির্বাচন পাড়ি দিতে চেয়েছিল। মানুষ কিন্তু এখন আর বোকা নেই। মানুষ সবাই, আমিও যেরকম বুঝি, আমার সম্মুখে যে সকল ভাইয়েরা আছে ওনারাও আমার চেয়ে ভালো বুঝে, আমি আশা করি। ওনারা বলেছিলেন যে ভোট দিবেন দাঁড়িপাল্লায়, আপনারা ভেস্তের টিকিট পাবেন। এটা কিন্তু বাংলার মানুষ খাইতেছে না। অলরেডি এই মিথ্যা কথা বলার কারণে বিভিন্নভাবে ধর্মের উপর মিথ্যা কথা বলার কারণে সবিরণের বিরুদ্ধে উনি আমাদের যে কর্মজীবী মায়েরা আছেন, মা বোনেরা আছেন, তাদের বিরুদ্ধে একটা খারাপ উক্তি করার কারণে দেখেন আজকে সারা বাংলাদেশে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। এটা আল্লাহ প্রদত্ত। আমি আশা করি যে বিগত দিনে ওনারা যখন একা একা নির্বাচন করেছে, ওনারা 3 থেকে 4টি 5টি সংসদ পেয়েছে। আমাদের সাথে যখন সমন্বয় করেছিল ওই সময় মাত্র 17টা পেয়েছিল। আজকে আমি বলে দিতে চাই, বাংলার মানুষ রুখে দাঁড়াবে নির্বাচনের দিন। আমি অর্জুনা ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দকে বলবো, নির্বাচনের দিন কিন্তু জামাতের কোনো ছাড় নাই। আমার সেই দিন তাদেরকে রুখে দিতে হবে। আব্দুল সালাম পিন্টুর জন্য আপনারা এই দুদিন ভোট প্রার্থনা করবেন। মা বোনদেরকে কেন্দ্রে নিয়ে যে ভোট যাতে আমাদের বাদ না থাকে। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে একটা ভোটের সাথে ওরা কিন্তু চোর হয়ে গেছে। বিগত কয়েকটা নির্বাচনে ওরা চুরি করে বিজয়ী লাভ করে মনে করতেছে যে আমরা বোধহয় সফলতা অর্জন করব। সেই দিন তাদের আসবে না। প্রিয় ভাইয়ের আমার, 12 তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন।
এই মার্কা আছে, এই কোন সে মার্কা? ধানের শীষ। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধানের শীষ জিন্দাবাদ। অর্জুনা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।